অনেক দিন হলো নিজের হাতে তুলে কিন্তু কলমি শাকগুলো খাওয়া হয় না। আর বাপের বাড়িতে কিন্তু আমি দীর্ঘ 1 বছর পরে এসেছি। আর আসার পর কিন্তু পুরোটাই চমকে গিয়েছিল বাড়ির সবাই। আর এই যে দেখেন এই ফাঁকা জায়গাটি, এটি কিন্তু আমাদের বাড়ির পাশেই। আর এই যে দেখেন কি সুন্দর কলমি শাকগুলো হয়ে আসছিল। আসলে এগুলোর দিকে আমার পুরোপুরি নজর চলে গিয়েছিল। তাই আসার পরের দিনই আমি এখানে চলে যাই শাকগুলো তোলার জন্য। আর এখানে এত পরিমাণে শাক ছিল সেটা তো বলার মতো না। আর পাশেই ছিল আমাদের ধান গাছ। তবে এগুলো পাড়িয়ে আমি এগুলোকে নিচ্ছিলাম, শুধু আমি মাথাগুলো নিয়েছিলাম। পরে রান্না করার সময় দেখি একবারে গলেনি। আর এই যে পেছনে ছিল আমাদের ছোট্ট একটি পুকুর। প্রতিবার কিন্তু এখানে কলমি শাক হয়ে থাকে, কিন্তু এইবার কিন্তু এই ধান খেতের পাশে কলমি শাকগুলো হয়েছে। তবে যাই হোক, এখান থেকে কিন্তু আমি তোলা শেষ করে পুকুরের দিকে যাব, কারণ এই পুকুরের মধ্যেও কিন্তু অনেকগুলো কলমি শাক হয়েছিল। আমি যেহেতু শুধু মাথাগুলো নিয়েছিলাম, তাই পরিমাণে একেবারে অল্প ছিল, তাই চেষ্টা করতেছিলাম একটু বেশি পরিমাণে নেওয়ার। তবে খুব বেশি খুঁজে পাইনি। এই যে পুকুরের এই পাশটা থেকে কিন্তু একেবারে অল্প পরিমাণে